এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও, একজন মক্তবে পড়ে কয় টাকা দেন, তাকে কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড়লোক তার বাচ্চার পেন্টি কেনার, ডায়াফার কেনার পয়সাও তো তারা খরচ করে না। এই ডায়াফার, কতগুলি ডায়াফার লাগে একটা বাচ্চার, আপনি বলেন তো প্রতিদিন? ভালো কোম্পানির ডায়াফারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়। একদিনই চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসা আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম, আমার বিশ্বাস। দেখেন সময় পাই না আমি 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 সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে দিকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি যেটা আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরাও। এরকম আমার কথা, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জিহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি। আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য। তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয় সে ব্যক্তি স্কুলে 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ওই 1 নাম্বার হবে, যেহেতু মৌলিক গুণ। মেধা তো মৌলিক গুণ, টাকাটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন, যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয় আপনি কোন জায়গায় খরচ করতেছেন, মদের পিছনে মধুর পিছনে, ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান মেধাবীরা ভালো চোর হবে, যদি ভালো ডাকাত হতে চান মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশটাকে চুরি করতে পারে, এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাজ না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম ও চুরিও করে সেই ভালো চোর, যেমন তেমন চোর না। কিন্তু মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবে। যে ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইত, কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য, এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণ। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো? সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা যারা কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার,
আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজের জন্য ছিদ্র করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশরা আলেমদের হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না, বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে, জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আপনাদের সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কা সব ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মুরতাদ হয়ে গেছে। এরপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফের ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে হাজার কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে? এটা তো বিশ্বাসবদ্ধমূল। এবার প্রশ্ন করছে আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে, খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে, কি উমার কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান জানে যদি মুহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে, এটা ধ্বংস হবে না। জানে ইসলাম আর ধ্বংস হবে না। ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসে যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকবে না, বন্ধ হবে না। কথা বুঝতে পারছি? এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বেলাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরেও দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে, বক্তব্য শিখাইছে, দাওয়াত দিস, আসো দিনের পথে আসো, আসো কল্যাণের দিকে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাক?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? হ্যাঁ, মানুষের চেহারার না, মানুষ না। আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল। আবু জাহালের চক্ষু কয়টা ছিল? নাক, কান, চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না। চেহারা তো একই ছিল, মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। কারুনের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে তো মানুষ না। নমরুদের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। কারুনের চেহারা আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতোই, কিন্তু না ভিন্ন চেহারা, কোনো নাস্তিকদের চেহারা অন্য রকমের চেহারা তো এক। বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ। খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক সুন্দর ছিল, জমনে সুন্দর ছিল। এমনকি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জালেম ছিলেন, এত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরজাত 70টা মেয়েকে হত্যা করছে। জেতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু চেহারার অবস্থা জানেন আপনারা? আর খোদা রে, এই বেচারাকে আল্লাহ পাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন, এই বেচারা রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায়। মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ের উপরে, পাগল হয়ে তার কাছে চলে আসতো। এত মারাত্মক চেহারা ছিল, আকর্ষণীয় চেহারা ছিল। মেয়েদের ফিতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, অথচ কত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরজাত 70টা মেয়ে সন্তানকে দাফন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে মানুষ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে, অধিকাংশ সময় জিবরাইল তার সূরাত ধরিয়া দুনিয়াতে আসতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি? ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন? না চক্ষু পরিবর্তন, না হ্যাঁ অবয়ব সবই এক। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ইবনে